দেখিস মুখে পড়বে। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো গলাটা দেখো ফাঁকা ফাঁকা লাগতেছে, তার কারণ তো কালী পূজা না, তো সেই জন্য কালকে ঘাট নিমন্ত্রণ করতে গেছিলাম, তো মালা পরে গেছি, তো চেনটা খুলে রেখেছি আর পরি নেই। তো সবাইকে শুভ দীপাবলি। এই দেখো আমার মেয়ে, আমার মাও বলবে সবাইকে শুভ দীপাবলি। বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি হ্যাপি বলে হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। ইস, হ্যাপি 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 আমার মেয়ের এটা হলো 2 নম্বর কালী পুজো, সবকিছু ওর 2 নম্বর। এটা দুর্গা পুজো 2 নম্বর, কালী পুজো। তো আজকে ব্লগটা এই তো বিকাল থেকে শুরু করলাম, কারণ কি অনেক কিছু দেখানোর আছে। কারণ কি বাড়িতে একটু ছোট্ট মোটো করে মানে ফুল জল দেওয়া হবে ঠাকুরকে, বেশি বড় করে না। আর আমাদের পাড়াতেও পুজো হচ্ছে, সেখানেও যাবো। আজকে রাতটা কি করব না করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, সেই জন্য দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। কোনো কাজকর্ম আজকে শেয়ার করলাম না। আজকে কি করব সবই তোমাদেরকে দেখাবো, তো ব্লগটার সাথে দেখো, স্কিপ না করে, ঠিক আছে? তারপর আমি রান্না করতে চলে আসলাম। সেটার কারণ হলো আজকে একটু তাড়াহুড়া করে রান্না করে নেবো, মানে তাড়াতাড়ি, কারণ কি মণ্ডপেও যেতে লাগবে, বাড়িতেও পুজো হবে, সেই জন্য। তো এই দেখো আমি এখানে 5 মিশালি সবজি রান্না করে নিচ্ছি, আর সবজিগুলো কিছু নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য মা বললো এটাই রান্না করে নে। আর রান্না করবো ডাল আর পাঁপড় ভাজা আর গরম গরম ভাত, কারণ কি মা বাবা আজকে উপসে আছে, তো সেই জন্য ওদেরকে পুজো টুজো দেওয়ার পরে খিদেও পেয়ে যাবে, সেই জন্য ভাতই আজকে কোনো রুটি শুটি রান্না হবে না। তো সবজি কাটাও আছা করে এখানে ধোয়া হয়ে গেছে, যে কড়াই বসিয়ে দিয়েছি। তো নিরামিষ সবজিটা তো রান্না কীরকম হয় সবটাই তোমরা জানো, তো চলো তোমরা দেখে নাও। তো আজকে কোনো বাটা মশলার ঝামেলা করব না, সেই জন্য এই দেখো আদাটা আমি এখানে ছেঁচে নিচ্ছি। তো এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে যা যা লাগে, যেরকম ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করে নেবো। বাস তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই যে আমার মেয়ের মামা আসছে, দাদা আসছে মেয়ের সাথে দেখা করতে, এই যে কেক নিয়ে আসছে আর অনেক কিছু নিয়ে আসছে, তো এটাই মেয়ে খাচ্ছে এখন। আমি খাই, হ্যাঁ মাম, এগুলা খাওয়ার বেলা আগে আছে, এগুলা খাওয়ারই টেস্টি লাগে ওকে। তো দেখো চা বানিয়ে নিলাম, আর ভাস্তার জন্য দুধ দিলাম, কারণ কি সে চা খায় না, তো ওদেরকে দিয়ে দিই চাটা। আমার মেয়েকে দেখো খাবার খাবে না, আবার এখান থেকে চানাচুরগুলো কুড়া কুড়া খাচ্ছে কিভাবে, দেখো এই দেখো। তো আমার মেয়েকে রেডি শেডি করিয়ে দিলাম। এই যে দেখো এই ড্রেসটা পরিয়েছি, এই ড্রেসটা তার মাসি দিয়েছিল দুর্গাপুজোতে ওকে, তো পরানো হয়নি, সেটাই আজকে পরিয়ে দিলাম। তো দাদা আর মামার সাথে যাচ্ছে সে মণ্ডপ দেখতে, তো যাক এই ফাঁকে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে সময় পাবো না। আর পুজো দেওয়ার সময়ও হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো চলো রেডি হয়ে দেখাচ্ছি। এই যে মা আর মেয়ে রেডি, এই যে আমিও শাড়ি পরে নিছি। তো চলো এবার উপরে দেখাই বাবা মা কি করতেছে, পুজো জোগাড় করতেছে। দেখো আমার মেয়েটা আমার মালাটা কিভাবে ধরে রাখছে। চ সায়ন উপরে চ। আমার আস্তে আস্তে এখানে বাবা মা পুজো দিয়েও দিয়েছে উপরে ঠাকুরগুলোকে। এই দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে এত জ্বালাচ্ছে না, আর কি বলবো, মানে ব্লগিংই করতে পারি না আমি কোনো অনুষ্ঠানের সময়, আমার মেয়ে খুবই জ্বালায়। আর দেখো এই যে আমি এডিট করতে বসি, এখন আমাকে জ্বালাচ্ছে।
এই যে দেখো সবাই সবার বাড়িতে লাইট লাগিয়েছে। এই দীপাবলিতে এই লাইট লাগানোগুলো খুবই ভালো লাগে, তাই না? আর আমার মেয়ে তো খুবই বিরক্ত করছে, ভালোভাবে ভিডিও করতে দিচ্ছে না। বাবা মাদের এখন উপরে পূজা দেওয়া হয়ে গেল, এখন নিচে যাবে, নিচের ঠাকুরগুলোকে পুজো দিবে। আর এই দেখো আমাদের রাস্তার এখানে এইভাবে লাইট লাগিয়েছে, খুবই সুন্দর আলো। এইবার যে পাড়াতে পুজো হচ্ছে না, একদম খুবই ভালো লাগতেছে, মানে একটা আলাদাই অনুভূতি নিজের পাড়াতে পূজা হলে। আমরা তো ভীষণ মজা করতেছি। আশা করি যাদের যাদের পাড়াতে হচ্ছে তারাও। এই যে মা সব প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে। আর আমার মেয়েটা যে এত বিরক্ত করতেছে, এইটা ধরবে ওইটা ধরবে। ঘিজি তো তেল বাহানা সে যাচ্ছিস নি। বাবা এখানে নিজের পুজোর দেওয়ার জন্য জোগাড়গুলো করে নিচ্ছে, এই দিয়ে সাথে সাথে আমিও আছি। তারপরে এই দেখো মা প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছে, সব জায়গায় জায়গায় দিয়ে দিবে এখন গেটের সামনে। তো আমি আর আমার মেয়ে একটু ন্যাকামে মেনে নিচ্ছি। আমার মেয়ে দেখো না কি একটা ঢং শিখছে, এরকম ঘাটটাকে এরকম করার, এরকম করলে খুবই কিউট লাগে। আর আমাদের পাড়াতে এত গান বাজছে যে আমি কিছু কথা বলতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, তাই ভয়েস ওভারে দিচ্ছি। সেই একদম দেখো না আমার মেয়ের ঢং। তারপরে আমার মা বাতিগুলো দিয়ে দিচ্ছে গেটের সামনে, এরকম সবার সামনে গেটে বাতি দেখতে খুবই ভালো লাগে, তাই না? তারপরে মা বাতিগুলো দিয়ে দিল, তারপরে এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। তো আমাদের পুজো আজকে এখানেই সমাপ্ত। এখন আমার মেয়ে এই যে মামার সাথে তারাবাতিগুলো জ্বালাচ্ছে। আমার মেয়ের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার মেয়ের মুখটা একটু দেখো খালি, খুবই খুশি। প্রথম প্রথম ভয় পাচ্ছে, তারপরে ওকে মানে আনন্দও লাগতেছে, ভীষণ খুশি। ওর ফার্স্ট টাইম না এগুলো, মানে এর আগেবার তো একদম ছোটো ছিল পুচকু, ওকে ঘর থেকে বেরও করিনি পূজার দিনে, ঘরেই ছিল। আর এই যে ভাস্তা এখানে এই যে চরকিগুলো ঘুরাচ্ছে। এরকম খড়খড়া মরখড়া রাস্তাতে না ভালোভাবে ঘুরে না, নাহলে এরকম প্লেন যদি জায়গা থাকে সুন্দরভাবে ঘরে দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমি আর আমার বান্ধবী চলে আসলাম এই যে প্যান্ডেলের কাছে ঠাকুরের দর্শন করে নিতে। তো আমার বৌদিরা আর নিজেরা চলে আসছে আগেই, আমাদেরকে বলছে তোরা এত দেরি করে আসলি। তো এই দেখো ঠাকুরও নিয়ে চলে আসছে। তো ঠাকুরের সব পূজার এখানে জোগাড় করে নিচ্ছে সবাই বলে পুরোহিত, আর পুরোহিতটার সাথে হয়তো পুরোহিতের বোন আসছিল। তোরা দুজনেই সব একদম জোগাড় করে রাখছে। এই দেখো খুব সুন্দরভাবে আয়োজন করে নিচ্ছে। একটু পর থেকে পুজো শুরু হয়ে যাবে। এই দেখো ঠাকুরের মুখটা কতই না সুন্দর, তাই না? ভীষণ সুন্দর লাগতেছে। চলে আসলো আর মেয়ে চলে গেলো বাবার কাছে, থাকতেছে না আর আমার কাছে। ওর সাথে কিছু ফটো তুললাম। আর এই যে ওর বাবা নিয়ে আসছে। এই যে এগুলা কি বলে পাগলা? এগুলাকে কি বলে? হ্যাঁ, ভানুস না ফানুস কি বলে জানি না। আর কি আনছে দেখি। ওরে বাপরে কতগুলা তারাবাতি নিয়ে আসছে। এগুলো কি পটপটি চটপটি? এই যেগুলো এখন আমরা জ্বালাবো। তো আমি এখানে ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছি। অনেকগুলো আছে না, 3টা লাগাইছি, বেশি লাগাইনি। চল না যাবো দেখে আসবো। কোথায়? মামদে বেটি আরে চলে যেতে লাগে নাকি তোকে? দে রাতবেলা বের করিস না, 10টা পরে আসবে। আমি এর জন্য অঞ্জলি দিতে পারলাম। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি প্রসাদ। এখানে তোমার বউ দিয়ে আসছে, তারপরে নিজেরা ওদেরকে সবাইকে বললাম প্রসাদ খেয়ে যাও। তো ওনারা সবাই প্রসাদ খাচ্ছে। এটা খাওয়ার জিনিস না কিন্তু। সেই মজা না? যা নিবে গো। হ্যাপি দিওয়ালি।
আমার মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে। এই দেখো, ওয়াও, রেড কালার। এই যে এখন আমরা ভানুষ উড়াচ্ছি। এই দেখো বাবা আর তোমাদের দাদা ভাই এগুলো ধরিয়ে দিচ্ছে। আশা করি উড়ে যাবে, এখানে কোনো জায়গায় আটকাবে না। আর আমার মেয়ে এগুলো দেখে ভীষণ খুশি, ভীষণ আনন্দ পাচ্ছে। তো চলো তোমরা দেখে নাও। হেলিকপ্টার দেখিস মুখে পড়বে। ওই যে হেলিকপ্টার, ধরতো বাবা, ধরতো। এই যে ওরা এখানে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে টেরা হয়ে গেছে মানে বসানো না। এই যে টাটা টাটা। শেষ, ওই দিকে ফেলা দে। তারপর বাজি সাজি ফাটিয়ে মা আর মেয়েকে নিয়ে আসলাম প্যান্ডেলে, কারণ কি মা সারাদিনে আজকে একবারও আসেনি প্যান্ডেলে। তো মা বললো চল একটু ঘুরে আসি, তো সেখান থেকেই ঘুরে আসলাম একটুখানি। তো বন্ধুরা আমাদের কালী পূজা থেকে চলে আসলাম। তো আমি তো অঞ্জলি দিচ্ছি না, সেই জন্য এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। কারণ কি অঞ্জলি দিতে প্রায় রাত 12টা বেজে যাবে। বাচ্চা নিয়ে বা বাচ্চাটা থাকতেও চায় না আমাকে ছাড়া, আর বাবাও যাইতে দেবে না আমাকে এত রাত্রে। তো সেই জন্য এই বছর অঞ্জলি দিতে পারলাম না, চেষ্টা করবো আগামী বছর দিতে। আগের বছর ওখানে থাকবে, হবে না তো? জানি তো ওখানে থাকবো, যেখানেই হোক। আমি যদি বাতের সাথে ধরাই দিয়ে চলে আসি যদি না, যাই হোক দেখা যাবে আগামী বছর। তো আজকের আমাদের দিওয়ালিটা এইভাবে কাটলো, খুবই সুন্দর কাটলো সাধারণভাবে। আজকের ব্লগটা তোমাদেরকে যদি ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? সবাইকে হ্যাপি দিওয়ালি আর শুভরাত্রি, সবাই ভালো থেকে